মাগো ও মাগো 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 পানি দেখো চলো 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 হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর হ্যাঁ গো আমি অনেক ভালো আছি আর আজকে নিয়ে এসেছি তোমাদের দেখো মাঠে আর এখন বাজে বিকেল 3:30 মাঠে কিসের জন্য এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো মাঠে এসেছি এই দেখো এই শাক নেওয়ার জন্য এটা কি শাক বলো তো এটা হচ্ছে বেথো শাক আজ বেথো শাকের দারুণ সুন্দর রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই ভাবলাম আমাদের তো গ্রাম এলাকায় বাড়ি তাই তোমাদের সঙ্গে একদম টাটকা জমির শাক তুলে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভীষণ দারুণ একটা আজকে ভিডিও তোমরা সবাই দেখতে থাকো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না আর এই শাকগুলো হয়েছে গমের জমিতে দেখেছো গম আছে গমের ফাঁকে ফাঁকে হয়েছে দেখে শুনে তুলতে হচ্ছে কারণ অন্যের জমি তো একটা চাচাদের জমি তাই দেখে শুনে তুলতে হচ্ছে না হলে গমগুলো নষ্ট হয়ে যাবে আর যে চাচার জমি সে কিন্তু দাঁড়িয়েই আছে আমরা যখন তুলছিলাম বলছে ফাঁকে ফাঁকে পা দিয়ে ওঠাও অসুবিধা নেই আর দেখো কি সুন্দর একটা শাকের ফুলও ধরেছে দেখলে তো আর এই দেখো এই শাকটা কি সুন্দর দেখো তোমরা হয়তো অনেকে চেনো না যে এটা বেথো শাক ওই দেখো চাচা দাঁড়িয়ে আছে আমাকে চাচা নিজেও শাক তুলে দিচ্ছিল আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর বোন পালিয়ে গেছে ওকে কে ফোন করে ডেকেছে তাই চলে গেছে আমি একা একাই ক্যামেরা করছি আর একা একাই শাক উঠাচ্ছি কেমন ভিডিও হয়েছে জানি না আশা করি তোমাদের ভালোই লাগছে দেখে হয়তো এই শীতে এই শাকটা একবার অবশ্যই খাবে যাদের গ্রাম এলাকায় বাড়ি তারা তো অনেকেই খাও বলার কোনো কারণ নেই আর যাদের শহরে বাড়ি তারা প্লিজ এই শাকটা একবার তো দেখে তো নিলে এই শাকটা বাজারে দেখতে পেলে কিনে নেবে কারণ এর প্রচুর গুণ প্রচুর ভিটামিন জাতীয় একটা শাক আমার নানি বলে দাদি বলে আর দেখো চাচা আমাকে শাক তুলে দিচ্ছিল না হলে আমার হতোই না আমি শাক তুলতেই পারছিলাম না বেশি আর কি সুন্দর দৃশ্য আর অনেক শাক নিয়ে নিয়েছি চলো এবার বাড়ির দিকে যাব তোমাদের পুরো একবার দেখিয়ে দিই জমিগুলো ঘুরিয়ে দাও আর কত সরিষা ধরেছি দেখো গ্রামে থাকার মজাটাই আলাদা এই দেখো আর হালকা হালকা কুয়াশা কুয়াশা হয়ে গেছে মগরবের আজানও দেবে সূর্যটা দেখেছো ডুবে যাচ্ছে ধীরে ধীরে চলো এবার আমরা বাড়ির দিকে যাবো গা আর এবার প্রচুর সরিষা হয়েছে জমিতে অনেকের জমিতে যে যে লাগিয়েছে তার হয়েছে চলো বাড়ির দিকে যাই এবার এই দেখো আমি বাড়ি চলে এসেছি আর শাকগুলোকে দেখো আমি মানে বাইরে রেখে দেবো আগিনায় তারপর সকালে রান্না করব রাতে রান্না করব না একদম সকালেই আবার ফিরে আসছি এই দেখো এইটা জায়গাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি এবার শাকগুলোকে সুন্দরভাবে বেছে নেব শাক সেরকম শাকে কিছু নেই আমি মানে ওই চাচা যেগুলো উঠিয়ে দিয়েছিল সেগুলোতে এক একটা মানে ডাঁটা আছে আর আমি যখন উঠিয়েছিলাম না তখন সব নখে কেটে কেটে উঠিয়েছি যাতে আবার শাকগুলো জমির মধ্যে আবার মোকাই তার জন্য আমি এইভাবে কেটে কেটে নিয়ে এসেছিলাম আর চাচা পুরা উপরে উপরে ফেলে দিচ্ছিল এ দেখো এইভাবে কেটে নিচ্ছি আর একদম বাছার কোনো কিছুই নেই শুধু ঘাস পাতা বাছলেই হবে বাদবাকি সেরকম কিছু নেই খুব কম আছে আর এই শাকগুলো খেতে খুব টেস্টি এর মধ্যে কোনো রকম সার খার কিচ্ছু নেই এই জমির শাক একদম নরম হয় লুচলুচে আর খুব টেস্টি আর মিষ্টি আর যে কেনা শাকগুলো হয় না ওতে তো অনেক কিছু মানে মেশানো থাকে তোমরা তো অনেক বন্ধুরাই জানো যে জমির শাক আর একটা কেনা শাক অনেক তফাৎ এখন এই শাকের চাষ হয় আর এটা মানে কুদরতি চাষ যেটাকে বলে আমাদের আল্লাহ ভগবান দিয়েছে মানে নিজে হাতে এই দেখো এইটুকু নোংরা বেরিয়েছে আর এই দেখো শাকটা আমি রোদে বসে বসে কাটছি তাই ছায়া ছায়া হয়ে আছে চলো এবার শাকগুলোকে কেটে নিই এই দেখো শাকগুলোকে এইভাবে দুই হাতে ধরতে হবে দেখো দেখাচ্ছি আর প্লিজ তোমাদের সঙ্গে রিকোয়েস্ট রইল ভিডিওটাকে স্কিপ করো না আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি একা একা ক্যামেরা করছি তো তাই আমি একটু অসুবিধা হচ্ছিল তাই হাঁসাটা এটাকে তোমরা কি বলো জানি না আমরা ঘষে বলি কেউ হাঁসুয়া বলে কে কি অনেক জোর অনেক রকমভাবে বলে এরকম শাকটাকে এইভাবে কেটে নিয়েছি কুচি 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 করে চাকুটা অত ভালো হয় না আমার সঙ্গে হাতেই বেশি ভালো হচ্ছে মানে একদম মিহি মিহি কাটছি খুব একটা মিহি না বেশ মিহি দেখো এইভাবে কেটে নিচ্ছি
দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে আশা করি। আর এটা আমাদের গ্রাম বাংলার রেসিপি। আমার দাদিমা এইভাবে রান্না করতো, আমার শাশুড়ি মাও এইভাবে রান্না করে। এই দেখো শাকটা কেটে নিয়েছি, এবার চলো ঘরের দিকে যাব। শাকটা এই দেখো এইভাবে এইভাবে করেছি, এই দেখো দেখেছো, একটু কাছ থেকে দেখাই। এই দেখো এই আলুটাই দেবো। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই শাকটা দিয়ে আলুটা ভালোভাবে বয়েল করব, তারপর মাড় দিয়ে কি দিয়ে ঘাটবো বলো তো বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাচ্ছ না? আজকে যে ভাতের যে ফেনাটা হয় না, সেটা দিয়ে ঘাটি হবে শাকটা। বেতো শাক দিয়ে আলুর মাড় দিয়ে ঘাটি, সেই স্বাদ। তোমরা কি অবাক হয়ে যাচ্ছ? না না, অবাক হওয়ার কোনো কারণ নেই, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা প্লিজ অবশ্যই একবার ট্রাই করবে, গ্রাম বাংলার ঐতিহ্য একটা খাবার। অনেকে জানে, অনেকে জানে না, হয়তো সবার গ্রামে হয় না। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এই দেখো শাকটাকে সেদ্ধ, অনেকটা এখনও সেদ্ধ করতে বাকি আছে, বেশি টাইম লাগে না, 7-8 মিনিটের মধ্যে হলেই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো আর একটুখানি সেদ্ধ হবে, এখনও জল আছে, আর একটুখানি ঢেকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে ভাতের পানিটা গরম হয়ে গেছে, আমি চালগুলো ধুয়ে দিচ্ছি। আর একটু আওয়াজ আসছে বন্ধুরা, সরি তার জন্য, কারণ আমাদের বাড়ির সামনে কি বলবো, মানে আমাদের যে মাঠের সাইডের দিকে মাটি ভরছে, অনেক ট্রাক্টর আছে, তাই আওয়াজও হচ্ছে। তাই একটু যদি তোমাদের রিয়েল আওয়াজ না দিই তা ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই মাঝে মধ্যে একটুখানি দিচ্ছি। আর এত আওয়াজ হচ্ছে, অসুবিধা হচ্ছে তোমাদের, তার জন্য অনেক অনেক সরি চাইছি বন্ধুরা, সরি। এরকম ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা কষিয়ে নেব। মাঠটা নিতে হবে, তাই এই দেখো মাঠটা এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখবো। আর এই দেখো ঝাঁঝরা ভাতটা কষিয়ে নেব, কারণ আমাদের ভাতের যে মাড় আছে, যে ফেনাটা, ওই ফেনাটা আমাদের শাকে লাগবে। তাই ও ভাতটা কষিয়ে নিচ্ছি, এক হাতেই সব কিছু করছি। এই দেখো এই ফেনাটা লাগবে। চলো এবার শাকের দিকে দেখি কি অবস্থা। এই দেখো শাকটা অনেকটা জল কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু যে ঘুটনি হয় না, শাকের যে ঘুটনি, মানে ডাল টাল ঘুটে, সেই ঘুটনি দিয়ে এভাবে ঘেঁটে দিলাম। তোমাদের কাছে ম্যাশার থাকলে তোমরা ম্যাশার দিয়ে এইভাবে ঘেঁটে নেবে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা যদি এই শাক কেউ খাও তাই এইভাবে বানিয়ে খেও, সেই স্বাদ। তারপরে এই দেখো গরম যে ভাতের ফেনাটা এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি খাবে সেই হিসাবে দেবে। এ দেখো আমি এইভাবে রেখেছি, এবার তো এখনও জাল দেবো, ফোটাবো, অনেকটা কমে যাবে, তখন অনেকটা থিকনেস হয়ে যাবে। চলো শাকটা ফুটিয়ে নিয়েছি, এবার তড়কা লাগাতে হবে। ঢেলে নিলাম একটা জায়গায়, এবার কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে আবার ফিরে আসছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষাটা তেলটা ভালো গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো লঙ্কা কুচি। আর এটাকে আমি তড়কাটা কী দিয়ে লাগাবো দেখতে থাকো, হচ্ছে ডালের বড়ি। চলো এটা আস্তে করে দিয়েছি, ভাজাটা আস্তে আস্তে হোক, আর আমি বড়িটা তৈরি করে নিই, মানে ঠিক কী বলো তো, কুচিয়ে নিই বড়িটা। এই দেখো এটা হচ্ছে মাসকলাই ডালের বড়ি, মানে বিউলি ডালের বড়ি, যে বিউলি ডাল বলি না, ওই ডালের বড়ি।
তাই এটাকে থেতো করে নিচ্ছি ভালোভাবে। এই দেখো এইভাবে থেতো করেছি। চলো এবার রসুনটাও মরিচটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বড়িটা। এইভাবে বানিয়ে খেয়েও কী যে স্বাদ গো, কী বলবো। এই দেখো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার শাকটা এর মধ্যে দিয়ে দেবো। সাবধানে দেবে, কিন্তু শাকটা একটু ফোটে, তাই সাবধানে গ্যাসের আঁচটা কম করে শাকটাকে দেবে। কি যে সুন্দর হয়েছে, তেমনি স্বাদ। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর প্রচুর মিনারেল আর ভিটামিনস এর মধ্যে আছে। এই দেখো বড়িগুলো মুখে পড়বে, সেই মজা লাগবে খেতে। আর এটা গরম ভাত, রুটি, তুমি যেটার সঙ্গে খেতে পারবে সেটাই ভালো লাগবে। আমি ভাতের সঙ্গে খাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি দেখো ভাত নিয়েছি, শাক, আরও অনেক কিছু তরকারি রান্না করি, সেটাও দেখাবো তোমাদের সঙ্গে। দাঁড়াও, সব ধীরে ধীরে দেখাচ্ছি। কারণ বাবু তো শাক খুব একটা পছন্দ করে না, ছোট বাচ্চারা খুব একটা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, খানিকটা হয়তো খাবে, কিন্তু আমার বাচ্চা খেয়েছে এক বাটি। আমি তোমাকে দেখাচ্ছি সব কিছু, তোমাদের দাঁড়াও, তোমরা দেখতে পাবে। চলো আমি তোমাদের শাকটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম গরম, আর এই শীতে গরম গরম ধোয়া ওঠা শাক আর ভাত, সেই স্বাদ লাগে। এই দেখো এইভাবে মাখিয়ে খেতে হবে। আর আজকে খুব ঠান্ডা ওয়েদার, গরম গরম শাক দিয়ে ভাতটা জাস্ট ওয়াও লাগছে। তোমরা একবার খেয়ে নাও, নাও। অনেকে হয়তো শাক খায় না, তার জন্য সরি। আর এই দেখো বাবুকে দিয়েছি শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো রসা, আর মাছ ভাজা দিয়েছি, রুই মাছ ভাজা। আর ছিল কাঁচা লঙ্কার আচার। কাঁচা লঙ্কার ডেকোরেশনের জন্য দিয়েছি, এটা শর্টও বানিয়েছি তো তাই। কাঁচা লঙ্কাটা আমি খেয়ে নেবো, বাবু তো খাই না। বাই বাই। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।